এই যে এগুলা নাকি বলে পৌরসভার গরু। তো এটা কি গরুসভা না পৌরসভা? ওই যে দেখেন ময়লা থেকে খাবার কুড়ে কুড়ে খাচ্ছে পৌরসভার গরুগুলা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পৌরবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আপনাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করব, আগে অন্য কেউ শেয়ার করছে কিনা আমি জানি না। যেখানে আমাদের পৌরসভার মধ্যে ছোটোখাটো মহল্লার মধ্যে যে রুটগুলো আমরা দেখি সেগুলো কিন্তু আরসিসি ঢালাই। তো এই রুটটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা রুট আমাদের পৌরসভার জন্য। বিকজ পান পাশে হচ্ছে আপনার সেনাবাহিনী, ডান পাশে হচ্ছে বড় বড় অ্যাপার্টমেন্ট। তো গতকালকে একটু হালকা একটু বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে রোডের বেহাল দশা। গতকালকে আমি এদিকে যাচ্ছি, একটা ইজি বাইক আসতেছে। তো ইজি বাইকে কিন্তু সবগুলো কিন্তু স্টুডেন্ট, ঠিক এই জায়গাতে কিন্তু অ্যাক্সিডেন্ট করছে, অনেক স্টুডেন্ট আহত হয়েছে। তখন আমি এটা নজর আনার চেষ্টা করতেছি আপনাদের। তো আমাদের পৌরসভার আরেকটা বিষয় হচ্ছে এই যে ডাস্টবিন দেখেন, রোডের দুই পাশে কিন্তু একদম ডাস্টবিনের মতো ময়লা আবর্জনা। তো কোনো একদম পরিত্যক্তর মতো মনে হয় এই রোড দিয়ে কোনো মানুষ চলাচল করে না, মানে এইরকম অবস্থা হয়ে গেছে এই রোডটার। তা আমি এটা চিন্তা করতেছি, যেখানে গ্রামের রোডগুলো এত পরিচ্ছন্ন পরিষ্কার, তো আমাদের পৌরসভার যেটা ইম্পর্টেন্ট রোড এটার এই অবস্থা কেন? এই যে স্কুলের স্টুডেন্ট এখন ওই যে ইজি বাইক মনে হয় যাচ্ছে না, এই হেঁটে হেঁটে স্কুলের স্টুডেন্ট যাচ্ছে এখান থেকে। তো এটা আরেকটা মূল বিষয় হচ্ছে, এটা পৌর ভবনও কিন্তু এই রোডে, এটা হচ্ছে সেনাবাহিনী বাম সাইডে আপনারা দেখতে পাচ্ছেন। তো আরেকটা মূল বিষয় হচ্ছে এটা এই যে সিংড়ি চত্বর একটু পরে, এটাও কিন্তু এখন এই যে ময়লা আবর্জনায় ভরপুর। তো আরেকটা বিষয় হচ্ছে এই যে আমাদের বিদ্যাপীঠের রোডটা দুই পাশে কিন্তু স্ক্র্যাপের ব্যবসা তুমুলভাবে চলতেছে। এই স্ক্র্যাপের কারণে কিন্তু এই যে ময়লা আবর্জনাগুলা এগুলো এরা রোডের মধ্যে ফেলে দিয়ে চলে যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিংড়ি চত্বর। তো পৌরসভাতে যেখানে একটা বিল্ডিং করার জন্য যদি আপনার আবেদন করা হয় বা অনুমোদন নেওয়া হয়, 5 থেকে 6 লক্ষ টাকা ট্যাক্স নেয় এরা। তো একটা গরু যদি আপনি যদি পালেন, এটার একটা ট্যাক্স দিতে হয়। একটা গাছও যদি রোপণ করেন এটারও ট্যাক্স দিতে হয়। তো পৌরসভা এটা বুঝলাম না কীরকম। এই যে এগুলা নাকি বলে পৌরসভার গরু। তো এটা কি গরুসভা না পৌরসভা? ওই দেখেন ময়লা থেকে খাবার কুড়ে কুড়ে খাচ্ছে পৌরসভার গরুগুলা। তো এই যে আমাদের পৌরসভাতে রোডের মধ্যে এই যে যে আপনার ময়লা আবর্জনা রাখার জন্য অনেকবার এই যে বলা হয়েছে পৌরসভাকে এখানে ডাস্টবিন দেওয়ার জন্য বা ময়লা আবর্জনা রাখার জন্য। তো ওরা বলছে দেবে, কখন দেবে এটা আল্লাহ ভালো জানে। তো অনেকবার বলা হয়েছে। তো এখন মানুষ কি করে, আপনার যারা এখানে বাস করে এখানে থাকে, এই যে মানুষের সামনে যেটা অবশিষ্ট জায়গা থাকে ওখানে কিন্তু ডাস্টবিন বানিয়ে ফেলে এরা। আপনারা একটু পরে দেখতে পারবেন, আর একটু লক্ষ্য করেন। তো মানুষের যেটা ওই যে অবশিষ্ট জায়গা থাকে সেটাতে একদম ডাস্টবিনে পরিণত করে ফেলে এরা। তো ওখান থেকে কিন্তু এই যে মশা মাছি উৎপন্ন হয়। এই জন্য মনে হয় এখানে মশার অভাব নাই। এখানে যদি আপনি যদি দিনের মধ্যে যদি রোডে বসে থাকেন, ওখানে কিন্তু মশা আপনাকে কামড় দেবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, মানুষের একটা অবশিষ্ট জায়গা আছে, ওখানে ডাস্টবিন করে ফেলছে এরা। তো এত সুন্দর সুন্দর দালান করে এত বেশি বেশি ট্যাক্স দিয়ে এই সুন্দর নগর পৌরসভা, এগুলো আর কী দরকার ছিল? আপনারা একটু কমেন্টস করে জানাবেন আমাকে। এটা অন্য কেউ আগে বলছে কিনা জানি না, বাট এটা আমার নজরে আসছে ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর, স্টুডেন্টের অ্যাক্সিডেন্টটা হওয়ার পর। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।